গত দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি অনভিপ্রেত সম্প্রচারণ আমরা দেখতে পাই। আপনারা জানেন পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন। আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলাম না, কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি, ক্লাব সচিব ও ক্লাবের পদাধিকারীদের কাছে উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে তথা সমগ্র দেশ থেকে অগণিত ফোন ও মেল জমা পড়েছে। তাই আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে এটা মাথায় রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন। আমরা এটার উপর নজর রাখছি। আজকে সাংবাদিক সম্মেলন করার পর আমরা আবার ফার্দার বিবেচনা করব কোন পথে যাব। সরকারি করবো, নেক্সট পদক্ষেপে দেখবো, কয়েকদিন দেখে তারপর। নিউজ আপনি দীর্ঘদিন ধরে মাঠ করছেন, আগেও রাজনীতি ছিল ময়দানের সাথে, এখনো আছে। এই ধরনের যে ঘটনাটা ঘটেছে, আপনি কখনো ভাবতে পেরেছিলেন যে এইরকম ঘটনা ঘটতে পারে? না, এটা খুব দুঃখজনক। এইরকম ঘটনা আমি আমার জীবনে প্রথম দেখলাম। এতদিন আমি দেখিনি, এরকম পরিস্থিতি কখনো আমরা ফেসও করিনি। অবশ্যই এই বার্তাই তো দিতে চাইছি প্রশাসনিক দিক থেকে। আমরা ওনার ব্যক্তিগত জীবন কোন রকম আঘাত করুক কিংবা ওনার প্রতিষ্ঠানের প্রতি কোনো আঘাত আসুক, এটা আমরা চাই না বলেই কিন্তু এই সাংবাদিক সম্মেলন করেছি। কারণ আমাদের কোটি কোটি সমর্থক তারা কিন্তু আহত হচ্ছে, তো সেই দিক থেকে তাকিয়েই কিন্তু আমরা এই সম্মেলন করেছি এবং আপনাদের মাধ্যমেই জানাতে চাই যে শান্তির বাতাবরণ বজায় থাকুক। না, এখনো বলিনি প্রশাসনের সাথে কথা, প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। আপনারা কি আদালতে যাবেন যে সমস্ত এনআরসি, রোহিঙ্গা যে শব্দগুলো ব্যবহার করেছে? না, আমি বললাম তো যে আমরা নজরে রাখবো, পরবর্তী পদক্ষেপ আমরা আবার আলোচনা করে সিদ্ধান্ত নেব, তখন নিশ্চয়ই জানাবো। কি আছে বিক্ষোভ সমাবেশ? না, আমি মনে হয় আপনি শোনেননি। আমি বললাম আমরা এটার উপর নজর রাখবো, পরবর্তী পদক্ষেপ কয়েকদিন যাক, তারপরে আমরা আবার আলোচনার মাধ্যমে আপনাদের জানাবো। মেল থানায় ডায়েরি করেছে, বহু সমর্থক সেখানে এসছে। আমরা চাই না অশান্তি তৈরি হোক, আমরা শান্তি বজায় থাকুক, এটাই আমরা চাই। তাই শান্তি বজায় থাকবার জন্য সংবাদ মাধ্যমে আমরা সবাইকে, ওনাকেও বার্তা দিতে চাই যে যখন বক্তব্য রাখে তার দায়িত্বে বক্তব্য রাখে, তার জন্য আমাদের প্রয়োজন মনে হয়নি যে তার একটা প্রতিবাদ করার। একদমই করবো না, তার দায়িত্ব তো। যার প্রতিবাদ করার দরকার সে যে ক্রীড়ামন্ত্রীকে করুক। না, সেগুলোর ভিতরে আমরা জড়াতে চাই না। স্পোর্টস সবসময়, ক্রীড়া জগৎ সবসময় রাজনৈতিকের বাইরে থাকে, কিন্তু কোন দেশের কোন জায়গায় সারা দেশ জুড়ে সবসময় প্রশাসনের সাহায্য ছাড়া স্পোর্টস বেঁচে থাকতে পারে না। সেই ধারাই চলছে বাংলাতেও। আমার বাংলার বাইরেও একই চিত্র। অতএব আমরা এই রাজনৈতিক রং লাগাতে চাই না, আমাদের কাছে লাল রূপটাই আমাদের রং। ক্রীড়ামন্ত্রীর কথা সমর্থন করছি কি করছি না ওটা আমাদের বিষয়ের বিবেচ্য নয়। আমরা যে যার বক্তব্য বলে তার দায়িত্বে বলে, প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নেই, সংবাদ মাধ্যম ভালো করে জানছেন। আমরা সমর্থন করলাম কি করলাম না সেটা ম্যাটার করে না। কিন্তু আপনারা উপস্থিত ছিলেন, আপনারা তো বারণও করেন এই কথাটা গ্রহণযোগ্য নয় ক্লাবের ক্ষেত্রে, সেটা তো আপনারা প্রকাশ্যে সেদিন কেউ বলেননি, এবং যখন এই খবরটি প্রকাশিত হয় তারপর আজকে আপনারা ময়দানে নামলেন, তার আগে নামলেন না। এটা আমাদের কাজের ভিতরে পড়ে না যে প্রতিবাদ করা। একটা প্রোগ্রাম যখন চলে, অনুষ্ঠান যখন হয়, তখন অনুষ্ঠানের শান্তি বিঘ্ন না হওয়াটাই আমাদের কাছে, সবার কাছে প্রায়োরিটি থাকে। আমরা এটাও ভেবেছিলাম যে রূপক নিশ্চয়ই বলেছে যে আমরা এটাকে গুরুত্ব দিতেই চাইছিলাম না,
আমাদের সংবাদ মাধ্যমের কাছ থেকেও বহু ফোন পেয়েছি আমি আজকে সকালবেলা থেকেও, কেন প্রতিবাদ করছেন না। যেহেতু আমাদের সমর্থকেরা ভীষণভাবে আহত হয়েছে, সমর্থকদের কথা ভেবে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের মাধ্যমে তাদের কাছে পরিষ্কার বার্তাটা দিতে চাই।